আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, অন্যরকম একটি খবর আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হলো আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা আছেন, তিনি তার একটা ভাতা, সম্মানী ভাতা 1 লাখ টাকার মতো, সেটা তিনি ফিরিয়ে দিয়েছেন এবং এই বিষয়ে একটি কালের কণ্ঠ একটি নিউজ করেছে। নিঃসন্দেহে একটি ব্যতিক্রম ধর্মী খবর আপনাদের মাঝে এটি। কারণ আমরা তো গত অনেক সময় ধরে, মনে করেন যখন থেকে আমরা বুঝতেছি 15-20 বছর ধরে রাজনীতি নিয়ে আমরা একটু পড়াশোনা করছি, তখন থেকে আমরা দেখছি যে এই ধরনের কোনো নিউজ এখন পর্যন্ত চোখের সামনে আসে না যে কোনো একটি মন্ত্রী তার কোনো সেমিনার বা তার কোনো অনুষ্ঠানে যে তিনি ভাতা নেন, সেই ভাতার টাকা তিনি সরকারি খাতে আবার ফিরিয়ে দিয়েছেন। এরকম কোনো নজির আজ পর্যন্ত সৃষ্টি হলে তিনি মনে হয় প্রথম কোনো নজির সৃষ্টি করলেন। দর্শক, আমি সে বিষয়ে তো কথা বলবোই, তার পাশাপাশি নিউজটা আমি একটু পড়ে শোনাচ্ছি। আমি রেফারেন্স নিচ্ছি হলো কালের কণ্ঠ থেকে। কালের কণ্ঠ নিউজটা করেছেন, আমি সেই রেফারেন্সটা নিচ্ছি। হেডলাইন করেছে এমন যে সম্মানীর 1,20,000 টাকা ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা। নিচে বলা আছে নার্সিং পরীক্ষার কোনো কিছু না করেও 1,20,000 টাকা সম্মানী পেয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তবে সম্মানী সেই অর্থ গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছেন তিনি। নূরজাহান বেগম সম্পর্কে অনেকজনে অনেক কথা বলেন। সরকারকে বলেন যে এনজিও সরকার, ডক্টর ইউনূস সাহেবের পরিচিত বা এই ধরনের নানান কথা বলেন, কিন্তু দিন শেষে দেখুন সদিচ্ছা বা সৎ অনেস্টি, সেটা অনেক বড় বিষয়, সেটারই প্রমাণ দিলেন। তারপরে বলা হচ্ছে সোমবার 21শে এপ্রিল সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনা পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মাঝে সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপদেষ্টা নিজেই এ তথ্য জানান। এর আগে অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ জারি করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। এই নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো জিনিস চাপিয়ে দিলে হয় না, আমি করেছি। নূরজাহান স্বাস্থ্য উপদেষ্টা আপা যদি মনে করেন তিনি করবেন। এই সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বেসরকারি ক্ষেত্রগুলো দেখা যায় কোনো বোর্ড সভা হলে সেখানে সম্মানিত বোর্ড মেম্বাররা যারা আসেন তারা সর্বোচ্চ 5,000 টাকা সম্মানী দেওয়া হয়। বাইরে থেকে যারা আসেন তারা সম্মানী পাবে। আর অন্যান্য ক্ষেত্রে দুপুরের দিকে সভা হলে খাবার দেওয়া হয়, কিন্তু দুপুরের দিকে সভা হলে খাবার দেওয়া হয়। তিনি বলেন, নিয়ম অনুযায়ী নার্সদের পরীক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত, যারা খাতা দেখেন তারা সম্মানী পাবেন। কিন্তু দেখা গেল নার্সিংয়ের ভাগ হিসাবে আমার কাছে চলে এলো 1,20,000 টাকা। আমি এই টাকাটা ফেরত দিলাম, বললাম আমি তো এই টাকা নিতে পারি না, আমি তো পরীক্ষার সঙ্গে জড়িত না, এটা হবে কেন? নূরজাহান বেগম জানান, বিভিন্ন সভা এবং নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ থাকে উপদেষ্টা পরিষদে, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে কে সম্মানী গ্রহণ করবেন আর কে করবেন না এ বিষয়টি কাউকে জোর করার দরকার নেই বলে জানান তিনি, এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান। দর্শক, মূল যে বিষয়টা খবর পড়ে আমরা যতটুকু বুঝলাম সেটা হলো যে নার্সিং পরীক্ষার যে খাতা দেখা হয় সেখানে কোনো একটা সবার তিনি 1,20,000 টাকা ভাতা পেয়েছিলেন, কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না বা তিনি সেখানে সংশ্লিষ্ট না। এটার কারণে তিনি ভাতাটা ফেরত দিয়ে দিয়েছেন। এটা তো একটা নিঃসন্দেহে ভালো খবর। প্লাস পাশাপাশি মনে করেন আমরা যদি গত একটা লম্বা সময় ধরে খেয়াল করি, দেখবেন যে বিভিন্ন নামে বিভিন্ন খাতে আমাদের যারা সরকার ছিল আগে, খালি টাকা নেওয়ার একটা ফন্দি ফিকির বের করতো। সরকারি এই সভা, এই অনুষ্ঠান, ওই অনুষ্ঠান করে কোটি কোটি টাকা তারা বের করে নিয়ে গেছে। কোনো অনুষ্ঠানে উপস্থিত না থেকেই খালি নাম কা ওয়াস্তে অনুষ্ঠান করেই তারা টাকা হাতিয়ে নিয়েছে, এরকম শয়ে শয়ে নিউজ বের হয়েছে আমাদের মাঝে। কিন্তু কখনো দেখি নাই যে মানে রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা কোনো উপর মহলের কারো ছিল, এই জিনিসটা কেউ দেখে নাই। এই জন্যই আজকে আমাদের দেশের এই অবস্থা, এই করুণ পরিণতি। প্রথম কথা হলো, যারা রাষ্ট্রনায়ক হবেন বা যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা যদি সৎ না হন, তারা যদি তাদের দায়বদ্ধতার জায়গা থেকে ফিরে আসেন, তাদের দায়বদ্ধতার জায়গাটা যদি না থাকে, তাহলে যে রাষ্ট্রের কি করুণ পরিণতি হয় সেটা আমরা 15 বছরে দেখেছি। তো আমার অনুরোধ থাকবে, যারা রাষ্ট্রে আছেন, রাষ্ট্রপ্রধান আছেন এবং যারা বিভিন্ন সংশ্লিষ্ট যারা আছেন, এই জিনিসগুলো রিকনসিডারেশন করেন। আপনারা এগুলো পুনর্বিবেচনা করেন এবং এগুলো দেখেন, এগুলো নতুন করে নিয়ম করেন, আইন করেন,
যে যারা এই ধরনের সভা করবে সবাই উপস্থিত থাকবে না, প্রত্যেকটা সবাই তো নির্দিষ্ট পরিমাণে ভাতা থাকা উচিত। প্রথমত হলো যে প্রত্যেকটা যারা চাকরি করেন সরকারি মহল থেকে তারা তো আছেন, পাশাপাশি তারা সরকারিভাবে বেতন নিচ্ছেন এবং তাদের যে পরিমাণ বিভিন্ন সভা বা বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে যে পরিমাণ বরাদ্দ থাকে সেটা তো থাকে। এর বাইরে যারা থাকবে না বা যারা উপস্থিত থাকবে না তাদের কি পরিমাণ কি হওয়া উচিত, এগুলো বিষয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম নজরদারি রাখা উচিত এবং প্রত্যেকটা বিষয় সরকারের খেয়াল রাখা উচিত। দেখেন, এগুলো তো আর আকাশ থেকে টাকাগুলো আসে না, টাকাগুলো প্রত্যেকটা মানুষের, যে একেবারে নিম্ন পর্যায়ের শ্রমিক, একেবারে যে ভিক্ষা করে খায় তারও টাকা, একেবারে যে হায়ার লেভেল আছে তারও টাকা এখানে। তো আপনাদের যারা সরকার আছেন তাদের তো সেই দায়বদ্ধতা থাকতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই যে ভিক্ষা করে খায় তার টাকা কিভাবে, সে তো ট্যাক্স দেয় না। ভাই সে যে এক কেজি চাউল কিনে খায়, সে যে মনে করেন একটা তেল কিনে খায়, সেখানে কিন্তু আমরা কি এখানে ব্যাট ইনক্লুড না? সেখানে সে কি সরকারের টাকা দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। তো ওইখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা মানুষের অবদান, প্রত্যেকটা মানুষের টাকা। তো সেই টাকাগুলোর সৎভাবে খরচ করেন, যেখানে খরচ লাগবে সেখানে খরচ করেন, কিন্তু সৎভাবে খরচ করেন। এরকম নজির আমাদের আরও সৃষ্টি হওয়া দরকার। দর্শক, সবাইকে ধন্যবাদ। আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।